আমরা কথা বলবো দ্য হিরো অফ লিভ ভিলেজ ইতাচি উচিহার লাইফ স্টোরি নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। ইতাচি ছিল ফুগাকু উচিহা এবং মিকোতোর প্রথম সন্তান। তার ছোটবেলা ছিল ভায়োলেন্সে ভরা। মাত্র 4 বছর বয়সে সে থার্ড শিনোবি ওয়ার্ল্ড ওয়ার নিজের চোখের সামনে থেকে দেখেছে। এত ছোট অবস্থায় অনেক মানুষের মৃত্যু চোখের সামনে থেকে দেখার ফলে সে এক প্রকার শকে চলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যুদ্ধ একমাত্র জিনিস যেখানে কেউ জেতে না, সবাই কিছু না কিছু হারায়। তারপর সে স্বপ্ন দেখে একদিন অনেক শক্তিশালী শিনোবি হয়ে পৃথিবী থেকে যুদ্ধ এবং লড়াই চিরতরে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। এত অল্প বয়সেই ইতাচির মোটিভ দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। যখন তার 5 বছর বয়স তখন সাসকে উচিহার জন্ম হয় এবং সে বড় ভাই হয়। তারপর তার শিশুই উচিহার সাথে দেখা হয়। তারা একসাথে ট্রেনিংও করতো এবং ধীরে ধীরে তারা বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত হয়। কোনো হাতে যখন 9 টেল ফক্স অ্যাটাক করে তখন দ্য ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে নিজের প্রাণ দিয়ে 9 টেলসের থেকে কোনোহাকে রক্ষা করে। তখন ইতাচি তার ভাইকে বাসায় দেখভাল করতেছিল। এই 9 টেলস ফক্সের অ্যাটাকটাই উচিহা ক্ল্যানের কাল হতে যাবে তা কেউ ভাবতে পারেনি। কোনোহার লিডাররা মনে করে 9 টেলস ফক্সের অ্যাটাকের পেছনে উচিহা ক্ল্যানদের হাত আছে। তাই তাদের কোনোহা ভিলেজের এক কোণে আইসোলেটেড করে দেওয়া হয় যাতে তাদের ভালো করে মনিটরিং করতে পারে। ইতাচির যখন 6 বছরে পা রাখে তখন সেই একাডেমির সব সাবজেক্টে হাইস্ট নাম্বার পায়। সে সব স্কিলে পারদর্শী ছিলেন। তাকে জেনারেশনের বেস্ট হিসেবে ধরা হতো। তারপর 4 মাস পর তাকে টিচাররা সময়ের আগে একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করে দেয়, কারণ সে সব বিষয়ে অনেক এক্সপার্ট ছিলেন। তাকে গেনিন পদে যুক্ত করা হয়। তারপর দানজো ইতাচিকে ডাকে এবং ইতাচির চিন্তা ভাবনাকে অনেক প্রশংসা করে। ইতাচি টিম 2-তে যুক্ত হয়, কিন্তু তার দক্ষতা গেনিন লেভেলের থেকে ফার সুপেরিয়র, যার কারণে কোনোহার লিডাররা ইতাচির প্রতি আকৃষ্ট ছিলেন, কারণ সে নেনজুৎসু মাস্টার করে ফেলেছিলেন। মাত্র অল্প বয়সে তার স্কিল ছিল চুনিন লেভেলের। তার বাবা ফুকাকু উচিহা তাকে উচিহা মিটিংয়ে অংশগ্রহণ করতে বলে, কারণ ইতাচি অল্প বয়সেই অনেক ম্যাচিওর ছিলেন। আর তার বাবা মনে করতেন উচিহাদের হিস্টোরি সম্পর্কে জানার ফলে উচিহাদের এভলিউশন নিয়ে কাজ করবে ইতাচি। তারপর টিম 2-কে এক কঠিন মিশন দেওয়া হয়, যেখানে তাদের ফায়ার দাইমোকে গার্ড করতে হবে অ্যানুয়াল ট্রিপের সময়। কিন্তু তখন মার্কসম্যান কনভয়কে অ্যাটাক করে, যে কিনা টেনমা ইজুমোকে ইতাচির চোখের সামনে মেরে ফেলে। আর তখনই ইতাচির শারিনগান জাগ্রত হয়ে যায়, আর সেই একই বয়সে সে তার শারিনগান মাস্টারও করে ফেলে। ইতাচি আর শিশুই দুজনে মিলে এরপর প্রচুর ট্রেনিং করে। মাত্র 10 বছর বয়সে ইতাচিকে একা চুনিন এক্সামে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং সে চুনিন এক্সাম পাশও করে ফেলে। তারপর 11 বছর বয়সে ইতাচি দানজোর লিডারশিপে আনবুতে জয়েন করে সব থেকে কম বয়সী নিনজা হিসেবে, এবং তাকে কাকাশির অধীনে যুক্ত করা হয়। ইতাচি কাকাশির উপর অনেক অবাক হতো, কারণ একজন উচিহা না হবার পরেও সে শারিনগান মাস্টার করার কারণে। কাকাশি এবং ইতাচি 2-ম্যান টিম হয়ে কাজ করেছে একসাথে 2 বছর। তারপর ইতাচিকে দানজোর অথরিটিতে আনবো টিমে প্রমোশন করা হয়। ইতাচি অতি অল্প সময় উন্নতির কারণে তার পরিবার তাকে নিয়ে গর্ব করত। তার বাবা মনে করত সে উচিহা ক্ল্যানের ভবিষ্যৎ হবে। ইতাচি তখন তার ছোট ভাই সাসকের সাথে কিছু সময় কাটায় এবং তাকে ট্রেনিং করা শেখায়। ধীরে ধীরে উচিহা ক্ল্যানের মেম্বাররা বুঝতে পারে যে তাদের ভিলেজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। তাদের সাথে যা করা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। তাই তারা কোনোহা ভিলেজের উপর অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। ইতাচির বাবা ইতাচিকে কোনোহার গুপ্তচর হিসেবে কাজ করতে বলে, যাতে সে কোনোহা ভিলেজের তথ্য তাকে জানিয়ে দেয়। কিন্তু ইতাচি বুঝে যায় যদি এইভাবে উচিহা ক্ল্যান এবং কোনোহা ভিলেজের মধ্যে যুদ্ধ হয় তাহলে শান্তি কোনোদিনই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সে ডাবল এজেন্ট হিসেবে কাজ করে। কোনোহার লিডার এবং থার্ড হোকাগেকে উচিহাদের অ্যাটাক করার প্ল্যানের ব্যাপারে বলে দেয়, যাতে তারা শান্তিপূর্ণ চুক্তিতে আসতে পারে। তারপর দানজো জানায় সে উচিহা ক্ল্যানদের উপর আগে অ্যাটাক করবে তাদের অ্যাটাক করার পূর্বেই। কিন্তু থার্ড হোকাগে বলে সে এই ব্যাপারটা ভেবে দেখবে। ইতাচি নিজের ক্ল্যানের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে শিশুর সাথে নিজের দুঃখ শেয়ার করে। কিন্তু কিছু সময় পর তারা বুঝতে পারে শান্তি কোনোদিনও প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। শিশুই তার কোতোমাৎসুকামি শারিনগান দ্বারা উচিহাদের লিডারদের নিজের গেনজুৎসুর আওতায় এনে তাদের অ্যাটাক থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু দানজো তার ডান চোখ চুরি করে নেয় এবং শিশুই সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। নাকা নদীর কাছে তার সাথে ইতাচির দেখা হয়। শিশুই তার অপর চোখটি ইতাচিকে দিয়ে যায় এবং বলে সে যেভাবেই হোক না কেন উচিহা ক্ল্যানকে যেন প্রোটেক্ট করে, এবং সে নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে।
শিশুর মৃত্যু নিজের চোখের সামনে থেকে দেখার ফলে ইতাচির মাঙ্গেকিও শারিনগান অ্যাওয়াকেন হয়ে যায়। তারপরের দিন উচিহাদের কিছু মেম্বার ইতাচিকে সন্দেহ করে এবং তারা মনে করে শিশুইকে সে মেরেছে। ইতাচি তার নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তাদের উপর অ্যাটাক করে বসে। খুব সহজে সে তাদের হারিয়ে দেয়। তারপর ইতাচি এবং উচিহা ক্ল্যানের মধ্যে এক প্রকার ভাঙন তৈরি হয়। মাত্র 12 বছর বয়সে ইতাচি আনবো ক্যাপ্টেনের প্রমোট হন। থার্ড হোকাগে হারোজেন উচিহাদের সাথে নেগোশিয়েট করতে চেয়েছিল, কিন্তু দানজো তা নারাজ। তিনি ইতাচিকে দুটি পথ বেছে নিতে বলে। এক, হয়তো সে উচিহাদের সাথে যুক্ত হয়ে কোনোহা ভিলেজের বিপক্ষে যুদ্ধে জয়েন করবে, আর নয়তো উচিহাদের পুরো ক্ল্যানকে হত্যা করে ফেলবে, কিন্তু এর বিনিময়ে তার ছোট ভাই সাসকেকে ছেড়ে দেওয়া হবে। ইতাচি তার ভাই সাসকেকে চুজ করে। গিল্টি অনুভবের কারণে ইতাচি ভেঙে পড়ে এবং তার বেস্ট ফ্রেন্ড শিশুই উচিহার কথা ভাবেন, যে তাকে মৃত্যুর আগে বলে গিয়েছিল প্রোটেক্ট উচিহা ক্ল্যান। তারপর তিনি তার নিজের বাবার কথা ভাবেন, যে তাকে বলেছিল লাইফের সব ডিসিশন ব্যক্তিগতভাবে নিতে, এবং ইতাচি তার পুরো ক্ল্যানের সব মেম্বারদের মেরে ফেলার প্রস্তুতি নিতে থাকে। আর তখনই তার সাক্ষাৎ হয় এক মুখোশ পরা ব্যক্তির সাথে, এবং ইতাচি বুঝে নেয় এ আর কেউ নয়, মাদারা নিজে। তখন ইতাচি মাদারাকে অফার করে সে তাকে পুরো উচিহা ক্ল্যানের সবাইকে মারতে সাহায্য করবে, বিনিময়ে সে যেন কোনোহা ভিলেজের উপর কোনো ক্ষতি না করে। আর সেই মার্কসম্যান যাকে ইতাচি মাদারা ভাবতেছিল, সে আসলে ছিল ওবিটো, তা তো আমরা অলরেডি জানি। আর সেই রাতে ওবিটো আর ইতাচি মিলে পুরো উচিহা ক্ল্যানের সবাইকে মেরে ফেলে। ইতাচি তার মা বাবাকে মেরে ফেলার দায়িত্ব নিজের হাতে তুলে নেয় এবং তার মা বাবাকে মারার আগে বলে, আমি এই রাস্তায় চুজ করেছি, আমাকে মাফ করে দিও। তখন ইতাচির মা বাবা বলে তারা ইতাচির জন্য গর্বিত, তাদের শেষ ইচ্ছা হিসেবে জানায় সে যেন সাসকের খেয়াল রাখে। ইতাচি কান্নায় ভেঙে পড়ে এবং সাসকের সামনে সে তার নিজের মা বাবাকে মেরে ফেলে, যাতে সাসকে ইতাচিকে ভিলেন ভাবে। ইতাচি চায় তার এই শাস্তি যেন একদিন তার আপন ভাই সাসকে নেয় তাকে হত্যার মাধ্যমে, কারণ ইতাচি জানে সে একজন দোষী। তার আসল মোটিভ ছিল যাতে সাসকে বড় হয় এবং এসে তাকে হত্যা করার মাধ্যমে সকলের কাছে সাসকে যেন একজন হিরো হয়ে ওঠে। তারপর ইতাচি সাসকেকে তার গেনজুৎসুতে ফেলে এবং তার মা বাবার মৃত্যু বারবার দেখায়, এবং সাসকে তাকে জিজ্ঞেস করে, কিন্তু কেন তুমি এসব করলে? তার জবাবে ইতাচি বলে সে কখনো সাসকেকে ভালোবাসেনি, সে শুধু নিজের অ্যাবিলিটির লিমিট টেস্ট করতেছিল। তখন সে সাসকেকে বলে, যখন তোমার মাঙ্গেকিও শারিনগান জাগ্রত হবে তখন আমাকে হত্যা করতে এসো। সাসকে তখন অজ্ঞান হয়ে যায় এবং ইতাচি কান্নায় ভেঙে পড়েন। পরে সে তার এক ক্লোন দিয়ে দানজোর কাছে পাঠায় এবং তাকে বলে সে যদি সাসকের উপর কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কোনোহা ভিলেজের সব সিক্রেট অ্যানিমে ভিলেজদের কাছে দিয়ে দেবে। যাওয়ার আগে ইতাচি থার্ড হোকাগের কাছে তার মিশনের রিপোর্টও জানায়, এবং ইতাচি কোনোহা ভিলেজের এক টেরোরিস্ট বা বিশ্বাসঘাতক হিসেবে ভিলেজ থেকে চলে যায়, পুরো উচিহা ক্ল্যানের হত্যালীলা নিজের কাঁধে নিয়ে। তারপর ইতাচি আকাতসুকিতে জয়েন করে। তখন তার পার্টনার হিসেবে সিলেক্ট করা হয় জুজোকে, যে ল্যান্ড অফ ফায়ার ভিলেজে এক মিশনে মারা যায়, কিন্তু ইতাচি কোনোভাবে বেঁচে ফিরে। কিছুদিন পর ওরোচিমারু ইতাচির বডি চুরি করতে চায় যাতে সে শারিনগান পেতে পারে, কিন্তু ইতাচি তার গেনজুৎসু ব্যবহার করে ওরোচিমারুকে প্যারালাইসিস করে ফেলেন। যখন ইতাচি তাকে মারতে যাবে তখন কাবুটো এসে ওরোচিমারুকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর জুজোর রিপ্লেসমেন্ট হিসেবে কিসামেকে বাছাই করা হয়, যে কিনা ইতাচির মতো নিজের ক্ল্যানদের হত্যা করেছিল। ইতাচি ওরোচিমারুর রিপ্লেসমেন্ট হিসেবে দেইদারাকে নিজের গেনজুৎসুতে আবদ্ধ করার মাধ্যমে আকাতসুকিতে অ্যাড করে। অনেকে জানতো না, কিন্তু সেই সময়ে ইতাচির অনেক জটিল রোগ হয়েছিল। সে অনেক মেডিসিন ট্রাই করে, কিন্তু তারপরেও তার রোগ সারে না। সে তার উইল পাওয়ারের জোরে টিকে থাকে যাতে সে তার ছোট ভাই সাসকের হাতে মরতে পারে। ইতাচি ছোটবেলা থেকে অনেক শান্ত স্বভাবের ছিল। সে বাকিদের থেকে বেশি শক্তিশালী হবার পরেও তার মধ্যে কখনো অহংকার ছিল না। ইতাচি সর্বদা ফাইটিং অ্যাভয়েড করত। সে নিজের আগে সবসময় তার ভিলেজকে ভাবত। হাসিরামা, যাকে কিনা গড অফ শিনোবি বলা হয়, সে ইতাচিকে তার থেকেও বড় মানের শিনোবি বলে উল্লেখ করেন। থার্ড হোকাগে সারতোবির মৃত্যুর পর ইতাচি আর কিসামে হিডেন লিভ ভিলেজে চলে আসে নাইনটেল জিনচুরিকে ক্যাপচার করার জন্য। কিন্তু তাদের দেখা হয় কাকাশি, আসুমা, কুরেনাই এবং মাইট গের সাথে। তারা হালকা ফাইটও করে, যেখানে বলা যায় ইতাচি এবং কিসামে লিডে থাকে।
তারপর মাইট গায়ে আসার পর তারা রিট্রিট করে, কারণ ইতাচি জানতো মাইট গায়ে কি জিনিস। ইতাচির মেইন লক্ষ্য ছিল সাসকে সুরক্ষিত আছে কিনা তা চেক করার পর তারা শকুবা টাউনে চলে যায়, যেখানে নাইনটেল জিনচুরিকি বা নারুটো আছে। ইতাচি এক অ্যাট্রাকটিভ নারীর ওপর গেনজুৎসু কাস্ট করে, যাতে জিরাইয়াকে নারুটোর কাছ থেকে আলাদা করতে পারে। সাসকে জানতে পেরে যায় তার ভাই ইতাচি ভিলেজে এসেছিল, আর সে নারুটোকে ক্যাপচার করতে চায়। সাসকে তাড়াতাড়ি তাদের খুঁজে বের করে এবং ইতাচির উপর চিদরি দিয়ে অ্যাটাক করে, এবং ইতাচি তা অতি সহজে কাউন্টারও করে। সাসকেকে প্রচুর মারে এবং তার ওপর সুকুয়োমি কাস্ট করে। তাকে কয়েকদিন তার মা বাবার মৃত্যু এন্ডলেস লুপে দেখানো হয়। তখন জিরাইয়া টোড মাউথ বাইন্ড সামন করে। ইতাচি আমাতেরাসু ব্যবহার করে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। ইতাচি আসলে কোনো হাতে এসেছিল দানজোকে জানাতে যে সে এখনো বেঁচে আছে, ভুল করেও সে যেন সাসকের কোনো ক্ষতি না করে। কিছুদিন পর ইতাচি জানতে পারে 2.5 বছর ট্রেনিং করার পর সাসকে ওরোচিমারুকে মেরে ফেলে। ইতাচি বুঝে গিয়েছিল তার মৃত্যু অতি শীঘ্রই হতে যাচ্ছে, তাই সে একটি ক্রো শ্যাডো ক্লোন পাঠায় নারুটোর সাথে দেখা করার জন্য। গিয়ে সে নারুটোকে বলে, আমি শুধু একটি কথা বলতে চাই। নারুটোকে জিজ্ঞেস করে সে কেন সাসকের উপর এত অবসেসড। তখন নারুটো বলে, সাসকে আমার ভাই, যেটা তুমি কখনোই হতে পারবে না। ইতাচি অনেক খুশি হয় এবং সে নারুটোর মুখের ভেতরে একটি কাক ঢুকিয়ে দেয়, যেখানে ছিল শিশুই উচিহার চোখ, যা ইতাচির শারিনগান দেখলেই রিয়্যাক্ট করবে। এটি এক প্রকার গেনজুৎসু। এটি কমান্ড করবে যদি কেউ কোনোহা ভিলেজের ক্ষতি করতে চায়, তাহলে এই গেনজুৎসুর মাধ্যমে সে কোনোহা ভিলেজ রক্ষা করতে চাইবে। এটি করার কারণ একটু পরে ইতাচি জানতো সে সাসকের হাতে মারা যাবে। মৃত্যুর আগে সে তার নিজের চোখ সাসকেকে দিয়ে যাবে এবং তার ইটারনাল মাঙ্গিকীয় শারিনগানে রূপান্তরিত হবে। তখন সাসকে নারুটোকে দেখার পরই ইতাচির শারিনগান থাকার কারণে শিশুয়ের চোখ রিয়্যাক্ট করবে এবং সাসকে ভিলেজকে রক্ষা করতে চাইবে। তারপর শুরু হয় দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু করে ইতাচি গেনজুৎসু দিয়ে, কিন্তু সামহাও সাসকে সেই সুকুয়োমি থেকে বের হয়ে আসে। দুই ভাইয়ের মধ্যে দারুণ লড়াই হয়। ইতাচি সাসকেকে বলে সে তার শারিনগান নিজের চোখে ইমপ্ল্যান্ট করার মাধ্যমে এটারনাল মাঙ্গিকীয় শারিনগান জাগ্রত করবে। একবারে শেষ সময়ে সাসকে যখন তার সমস্ত চাকরি শেষ করে ফেলে এবং ইতাচি তার চোখ চুরি করতে নিতে যাবে, ঠিক সেই সময়ে সাসকে তার কার্সিল থেকে চাকরা নিতে চেষ্টা করে, আর তখনই ওরোচিমারু সেখান থেকে বের হয়ে আসে এবং ইতাচি তার সুশানো দিয়ে ওরোচিমারুকে সিল করে দেয়। আর সাসকের শরীর থেকে ওরোচিমারু যে কার্সিল রেখে গিয়েছিল তা পুরোপুরি চলে যায় চিরতরে। ইতাচি তখন সাসকের দিকে ধীরে ধীরে এগোতে থাকে তার শারিনগান নেওয়ার জন্য। ঠিক এমন অবস্থায় ইতাচি অনেক কাশতে থাকে, আর তার কাশের সাথে অনেক রক্তও বের হতে থাকে। তারপরেও সে তার দিকে এগোতে থাকে এবং তার চোখ নেওয়ার বদলে সে তার কপালে খোঁচা দিয়ে অসুস্থতার জন্য মারা যায়। মৃত্যুর আগে সে তার ভিলেন রূপ তার ভাইকে দেখাতে পারেনি। সে মুস্কি হেসে দিয়েছিল এবং বলেছিল, আমাকে মাফ করে দাও সাসকে, আর কোনো সুযোগ পাবো না। এবং সে হাসতে থাকা অবস্থায় মারা যায়। সে সাসকের সাথে ফাইট করেছে যাতে সে তার ওরোচিমারুর কার্সিল মার্ক মুছে দিতে পারে, আর নিজের ভাইয়ের মৃত্যু চোখের সামনে থেকে দেখার ফলে সাসকের মাঙ্গিকীয় শারিনগান জাগ্রত হয়ে যায়।